আজ কুণালের বিয়ে। সারা বাড়ি জুড়ে দারুণ হইচই। 2 দিন ধরে সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মিলে মহা সমারোহে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান পালন করেছে। এত বড় বিজনেসম্যানের একমাত্র ছেলের বিয়ে বলে কথা। এলাহি আয়োজন। খুব খুশি কুণাল। শেষমেশ মণিদীপাকে বিয়েতে রাজি করাতে পেরেছে সে। উফ, কুণালের মতো ছেলেকেও কম বেগ পেতে হয়নি এর জন্যে। কলেজে ইউনিভার্সিটিতে কুণাল ব্যানার্জির নামে একটা হার্টবিট মিস হতো না। এরকম মেয়ের দেখা পাওয়া ভার ছিল। কুণাল একবার হেসে কথা বললেও কত মেয়ে নিজেকে ধন্য মনে করত। কুণালও এর পুরো ফায়দা উঠাতো। তার প্রেমের ফাঁদে পড়ে কত মেয়ের যে পড়াশোনা নষ্ট হয়েছে তার হিসেব নেই। এহেন কুণালকে প্রথম দিকে একবারে পাত্তাই দিত না মণিদীপা। আর সেই অবহেলা কুণালকে যেন পাগল করে তুলত। মনে মনে সে প্রতিজ্ঞা করেছিল মণিদীপাকেই তার চাই। যে মেয়ে কুণাল ব্যানার্জিকে অস্বীকার করতে পারে সে মেয়ে নয়। মণিদীপাকে ইমপ্রেস করতে কিভাবে তার পুরো সোর্স কাজে লাগিয়েছিল সেগুলো একবার মনে পড়ে গেল কুণালের। ঠোঁটে হাসি ফুটে উঠল তার। আর মাত্র কয়েক ঘন্টা, তারপর মণিদীপা শুধু তার। 3 বছর ধরে তারা দুজনকে চেনে। আর তাদের প্রেমের বয়স বলতে গেলে 1.5 বছর। কিন্তু এর মধ্যে মণিদীপার সঙ্গে একান্তে সময় কাটানোর কোনো সুযোগ পায়নি সে। বিয়ের আগে এত ঘনিষ্ঠতা পছন্দ করে না মণিদীপা। অগত্যা কুণাল মেনে নিয়েছে। কিছু পেতে গেলে তো কিছু ছাড়তেই হয়। একরাশ এলোমেলো চিন্তার মধ্যে হঠাৎ দরজায় ধাক্কা। মাসি চিৎকার করছে, তাড়াতাড়ি কর, এবার বেরোতে হবে তো। প্রায় 150 জন বরযাত্রী নিয়ে মণিদীপাদের বাড়ি পৌঁছে কুণাল দেখল চারিদিক থমথমে। কোথাও আলো রোশনাই নেই, লোকজন নেই, বড় গেটটাও ভেতর থেকে বন্ধ। কি ব্যাপার? বরযাত্রীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, ঠিক জায়গায় এসেছি তো। বিশাল বনেদি বাড়ি মণিদীপাদের। কাকা কাকিমার সঙ্গে থাকে সে। এই বাড়িতেই তো বিয়ের আসর বসার কথা। অবাক হয়ে গাড়ি থেকে নেমে এলো কুণাল। সবাইকে দাঁড়াতে ইশারা করে এগোতে যাবে সে, এমন সময় গেট খুলে মণিদীপা বাইরে বেরিয়ে এলো। হলুদ শাড়িতে মোহময়ী লাগছে মণিদীপাকে, কিন্তু বিয়ের সাজ কই? কি ব্যাপার, তুমি কি ভুলে গেছো নাকি যে আজ আমাদের বিয়ে? না, ভুলে যায়নি, কিন্তু আমার তোমাকে বিয়ে করতে ইচ্ছে করছে না কুণাল। বিয়ে করতে ইচ্ছে করছে না মানে? একথা তুমি আজ বলছো? এতদিন কি তবে আমার সঙ্গে অভিনয় করেছিলে তুমি? রেগে গিয়ে কথাটি বলে কুণাল। হ্যাঁ, অভিনয় করেছিলাম, ঠিক যেমন করে তুমি মেয়েদের সঙ্গে প্রেমের অভিনয় করতে। মানে কি বলতে চাও তুমি? এরকমভাবে সবার সামনে আমাদের অপমান করার মানে কি? এগিয়ে এসে প্রশ্ন করে কুণালের বাবা। অপমান? ও নিজের বেলায় এখনও অপমান? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, ও কোনোদিন অন্যের মান অপমান নিয়ে চিন্তা করেছে? আত্মীয় স্বজন বেশ কিছুজন সামনে এগিয়ে এলেন। কেউই বুঝতে পারছে না ব্যাপারটা কি। তুমি একবার আমার বাবা মায়ের সম্মানের কথা চিন্তা করলে না? জানো আমার বাবা কত বড় বিজনেসম্যান, মা একজন সমাজসেবিকা। সমাজে আমাদের একটা মান সম্মান আছে। বিয়ে করার ইচ্ছে নেই আগেই জানিয়ে দিতে। শারীরিক সম্পর্ক করার আগে তুমিও তো নিপাকে জানিয়ে দিতে পারতে যে তোমার ওকে বিয়ে করার ইচ্ছে নেই। ও তো তোমাকে সত্যি ভালোবাসতো। মনে আছে কত কান্নাকাটি করেছিল? ওকে প্রেগনেন্ট অবস্থায় ছেড়ে দেওয়ার সময় তুমি কি ওর বাবা মায়ের কথা চিন্তা করেছিলে? মানে সে তো ফার্স্ট ইয়ারের ঘটনা। তারপর এখানে নিপার কথা উঠছে কেন? উঠছে কারণ নিপা আমার দিদি। তোমার দেওয়া অপমানের ভার সইতে না পেরে সে আত্মহত্যা করেছিল। সেই শোক সহ্য করতে না পেরে আমার মাও 1 বছরের মধ্যে মারা যায়। কি? নিপা আত্মহত্যা করেছে? আমি তো জানি না। তা কি করে জানবে মিস্টার কুণাল চৌধুরী? তখন তো তুমি অন্য মেয়ের সঙ্গে ব্যস্ত। আর মিস্টার অনিমেষ চৌধুরী, ছেলেকে এরকম উচ্ছৃঙ্খল বানানোর জন্য আপনিও দায়ী। তাই এই শাস্তিটা আপনারও প্রাপ্য ছিল। সবাই জানুক আপনি কেমন ছেলে মানুষ করেছেন। আর তুমি কি বলেছিলে কুণাল? তুমি নিপাকে কোনোদিন ভালোবাসোনি? আমিও তোমাকে কোনোদিন ভালোবাসিনি। তোমার মতো লম্পক কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়। এবার তোমরা আসতে পারো। মুখ নিচু করে ফিরে যায় কুণাল আর তার বরযাত্রী। পরের দিন সমস্ত খবরের কাগজের হেডলাইনে একটাই, বিশিষ্ট শিল্পপতির ছেলের কুকীর্তি প্রকাশ্যে। সকাল থেকে সারা বাড়ি থমথমে। আত্মীয় স্বজনরা সবাই বিদায় নিয়েছে। কুণালের বাবা সেই থেকে নিজের ঘর ছেড়ে বেরোননি।
মা প্রমীলা দেবীর মহিলা সমিতি থেকে ফোনের পর ফোন আসছে। তার মতন সমাজসেবিকা যিনি মেয়েদের অধিকার নিয়ে এত লড়াই করেন, তার নিজের ছেলেই কিনা দিনের পর দিন মেয়েদের সঙ্গে এরকম জঘন্য ব্যবহার করে এসেছে। মা যে আর কখনো মাথা উঁচু করে ওখানে যেতে পারবে না, সেটা কুণাল ভালোভাবেই বুঝতে পারছে। অপরাধবোধ জিনিসটা কি তা আগে কখনো কুণাল অনুভব করেনি। একের পর এক মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা তার কাছে একটি প্রিভিলেজ ছিল। পুরুষ মানুষ হওয়ার প্রিভিলেজ, ধনী হওয়ার প্রিভিলেজ। তার পরিণতি যে এরকম হতে পারে সে কখনো কল্পনাও করতে পারেনি। মা বাবার জন্যে খুব কষ্ট হচ্ছে তার। বিনা দোষে ওরা শাস্তি পাচ্ছে। যে বাড়ি আজ নতুন বউয়ের আগমনে আনন্দমুখর হওয়ার কথা, সেখানে যেন শ্মশানের শান্তি বিরাজ করছে। দুপুরবেলা বাবার অফিস থেকে খবর এলো দুটো বড় বড় ডিল ক্যান্সেল হয়েছে। কিছুদিন পর সব কিছু থিতিয়ে গেলে তখন তারা আবার ভেবে দেখবে। কিন্তু এই মুহূর্তে কেউই রিস্ক নিতে চায় না। বাবাকে এরকম ভেঙে পড়তে কখনো দেখেনি কুণাল। নিপা বেঁচে থাকলে আজ তার পা ধরে অবশ্যই ক্ষমা চাইতো সে। মেয়েটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু ওই বয়সে প্রেগনেন্ট নিপার দায়িত্ব সে নিতই বা কী করে। বিকেলবেলা বন্ধু রাহুল যখন ফোন করে জানালো যে সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর নিপা ক্যাম্পেইন চলছে, তখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল কুণালের। এবার যদি পুলিশ ব্যাপারটা নিয়ে নড়েচড়ে বসে, উফ, আর ভাবতে পারছে না কুণাল। যত মেয়ের সঙ্গে সে অন্যায় করেছে সবাই তো তার বিরুদ্ধে সাক্ষী দেবে। নিজেকে কোনোভাবেই নির্দোষ প্রমাণ করতে পারবে না সে। রাতে মাথা ধরেছে বলে কিছু না খেয়ে নিজের ঘরে দরজা লাগিয়ে ঢুকে গেল সে। মা বাবা কেউই তার সঙ্গে কোনো কথা বলেনি, শুধু হরিদা এসে খোঁজখবর নিয়ে গেছে। কাল ফিরে এসেছে যে ধুতি পাঞ্জাবি খুলে ফেলে রেখেছিল, হঠাৎ সেগুলোর দিকে চোখ গেল তার জন্য মা বাবাকে আর অপমান সহ্য করতে দেবে না সে। পরের দিন সকালে চা দিতে এসে হরিদা দেখল শখ করে কেনা বিয়ের ধুতির ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে কুণালের দেহ। খবরটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল মণিদীপা। মা আর দিদির ছবির সামনে গিয়ে বলল, আমি প্রতিশোধ নিতে পেরেছি। দিদির সুইসাইড করার পর তাদের আর মনের জোর ছিল না ব্যাপারটা নিয়ে লড়াই করার। তাছাড়া কুণালকে মানসিকভাবে বিপর্যস্ত করতে না পারলে যে কিছুই করা যাবে না সেটা সে বুঝেছিল। তাই এত বছর ধরে একটু একটু করে নিজেকে এই দিনটার জন্য প্রস্তুত করেছিল সে। এতদিনে তার মা আর দিদির আত্মা শান্তি পাবে। ধন্যবাদ সকলকে। গল্পটি এখানেই সমাপ্ত।